রাবণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? ভালো লোক ছিল, ভালো লোক ছিল। হাই ভগবান, সর্বদা মাতার গন্ডগোল হয়ে গেছে। আচ্ছা দেখি একবার এইদিকে জিজ্ঞেস করে, আমার রাবণ ভালো লোক না খারাপ লোক গো? ভালো লোক। হ্যাঁ গো, সে যদি ভালো লোক হলো, যার 10,000 বউ, তবু ভগবানের বউয়ের দিকে নজর করলো কেন? বলে মহাপাপী কেন? বলে শোনো দাদা, আমি যে পাপটা করেছিলাম না, ওই পাপটা তো দাপরে করিনি, করেছিলাম ত্রেতা যুগে রামচন্দ্র অবতারে। আমি নিজের হাতে রাবণ রাজাকে বধ করলাম, আর ওই রাবণ রাজাকে বধ করি আমি রামচন্দ্র হয়ে আমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। সে কি এই জগতে মাথা থেকে পায়ের নখ পর্যন্ত তোমার পাপী হলো? বলে হ্যাঁ। আচ্ছা কৃষ্ণ একটা কথা বলি, তা সেই রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপিষ্ঠ, তাকে মারলে জীবনে পাপ হয়? আমাইরা আপনারা বলেন তো, রাবণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? ভালো লোক ছিল, ভালো লোক ছিল। হাই ভগবান, সর্বদা মাতার গন্ডগোল হয়ে গেছে। আচ্ছা দেখি একবার এইদিকে জিজ্ঞেস করে, আমার রাবণ ভালো লোক না খারাপ লোক গো? ভালো লোক। হ্যাঁ গো, সে যদি ভালো লোক হলো, যার 10,000 বউ, তবু ভগবানের বউয়ের দিকে নজর করলো কেন? বাহ, সবার আগে মনে রাখবে, কীর্তন হচ্ছে নারকেল। আমার নারকেল দেখেছো? বলে তার দেখবো না, গ্রামাঞ্চলের মানুষ বলে যারা যারা নারকেল দেখেছো বাবা, নারকেলের বাইরে দেখবে একটা খোসা আছে, খোসাটা ছাড়ালে কি নারকেল পাবে? ভিতরে গিয়ে দেখবে আরো বেশি শক্ত, সেই শক্তটাকে ভাঙতে হবে, তারপরে যদি শ্বাসটা টেনে ছাড়াতে পারো, তারপরে যদি আস্বাদন করতে পারো, তারপরে বুঝবে নারকেলের স্বাদ কেমন। তাহলে এইদিকে বলছি রাবণ ভালো, এদিকে অনেকে বলছে রাবণ ভালো। তা রাবণ যদি ভালো লোক হলো, তাহলে ভগবানের বউ চুরি করলো কেন? বলে এমনি এমনি নয়, বউ চুরি করেছে মানে যে খারাপ তা নয়। একটা কথা মনে রেখো বাবা, নারী ভোগের নয়, নারী হলো সাধনা, নারী হলো ভজনের, নারী হলো পূজনের। যারা জানে বাবা তারা ঠিক জানে, আর যারা মনে করে নারী ভোগে ও সারা জীবন তারা ভোগ করে যায়, কোনোদিন নারী সাধনা করতে জানে না। একটা কথা শুধু মনে রাখবে মা, ভোগ বিষয় আলাদা আর সেবা বিষয় আলাদা, এই দুটোকে এক করে ফেললে হবে না। রাবণ কোনোদিন সীতামাকে চুরি করে এনেছিল ভোগ করার জন্য নয়, সেবা করার জন্য। তাহলে যে রাবণের 10,000 বউ, তার কি একটা ঘর ফাঁকা ছিল না মা? কি মা ছিল তো? তাহলে একটা ঘর যদি ফাঁকা রইলো, তাহলে সীতামাকে নিয়ে যদি ভোগ করার ইচ্ছা থাকবে, তাহলে তো সেই ঘরের মধ্যে রাখতে পারতো। রেখেছিল কোথায়? বাহ, প্রশ্নের উত্তর দেখেন। যেখানে শোকের ছায়া লাগে না, সেইখানে সীতামাকে বন্দী করে গেল। তাহলে কিসের জন্য সীতামাকে বন্দী করলো? তার একটা কারণ। কারণটা কি জানো ও মায়েরা? এই গ্রাম অঞ্চলে অনেকের গরু বাছুর আছে, তো আছে না? যখন দেখবে ওই বাছুরকে নিয়ে তুমি মাঠে গরুটা বেঁধে রেখেছো, সন্দেহ হয়ে যাচ্ছে বাবা গরুটা এত ঘাস খাচ্ছে সে ঘরে আর আসবে না, মানে দড়ি ধরে টানাটানি করছে গরুর মালিক, সে গরু আর আসছে না, মানে এত টানাটানি করছে গরু আসছে না। কিন্তু ভাই সে তো জানে না গরু কি করলে ঘরে ফিরবে। ওই যে চারদিকে বাছুরটা ছুটে ছুটে বেড়াচ্ছে না, যদি একবার বাছুরটাকে মালিক কোলে নিতে পারে, আর বাছুরটাকে কোলে নিয়ে তুমি একটু এক পা দুপা করে হেঁটে যাও, গরু দড়ি ধরে টানতে হবে না, আপনি থেকে গরু তোমার পিছনে পিছনে আসবে। পিতাই গৌর প্রেমানন্দে। কে গো মাইরা, বুঝতে পেরেছো? তাহলে এমনি এমনি সীতাকে তোলেনি, সীতাকে ভোগ করার জন্য নয় বাবা। একটা কথা বলি, নারী ভোগের নয় কেন বললাম জানো? ভালো করে বিচার করে দেখেন, গ্রন্থ বলছে, আমি মৌমিতা বলছি না। অসুরীদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে,
যেদিন দশভুজা দুর্গা 10 হাতে অসুর নিধন যদি না করিত, তাহলে দেবতারা যেত কোথায়? যদি অসুর তাই গৌরা হরিবল হরিবল না করিত, দেবতারা যেত কোথায়? ওই দুর্গা পূজার সময় মহালয় দেখো না, দেবতাদের তেজ দিয়ে মা নারী সৃষ্টি করেছিল, কোনো পুরুষ নয়, সেই নারী অসুর নিধন করেছিল। আবার লক্ষ্য করে দেখেন, চণ্ডী ঠাকুরের রামের চরণ ভজন করলো। যারা কীর্তন শোনো বা একটু জানো, চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করি, রাধা মাধবের কৃপা পেল। বিল্ল মঙ্গল চিন্তামণির চরণ সেবা করলো। যে চিন্তামণি একজন পতিতা বার বনিতা, তার চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে পেয়ে গেল রাধা মাধবের চরণ। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদা মায়ের চরণ সেবা করলো। বিবেকানন্দ ভগ্নী নিবেদিতার চরণ সেবা করলো। ওই যে বললাম সেবার ভোগ আলাদা, এই দুটো গন্ডগোল করলে হবে না। আর যারা গন্ডগোল করে বাবা, তারা নরকে গিয়েও ঠাঁই পাবে না। তাহলে আজকে লক্ষ্য করে দেখেন, এই জগৎ সংসারে রাবণ রাজাকে মেরে আমার রামচন্দ্রের মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। আর সেই পাপ মোচন করছে কবে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। আর যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে ভগবান কৃষ্ণ দাঁড়িয়েছে দরজায়। এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, চারিদিক থেকে তো ঢোকা যাবে, কিন্তু রাজস্বই যজ্ঞের প্যান্ডেল এমন, মানে একটাই দরজা, মানে যারা যারা আসবে বাবা ওই একটা দরজা দিয়ে আসতে হবে। আর কৃষ্ণ দরজার ধারে দাঁড়িয়েছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী সব পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর কৃষ্ণ একে একে পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করায়। এমন সময় জগৎজননী মা ডাকছে বাবা ভোলানাথকে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, তুমি একটু তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, এক্ষুনি আমাদের কৃষ্ণ পা ধোয়াবে, পা দুটো ধুইয়ে নেবো, চলো। কে বলছে? মা দুর্গা বাবাকে বলছে। বাবা হেসে বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? আমার কৃষ্ণ পা ধোয়াবে আর আমার পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও। এইবার বাবা কি করেছে? মাকে লাইনে দাঁড় করিয়ে বাবা প্যান্ডেলের বাইরে চলে গেছে। আর বাইরে গিয়ে মনে মনে ভাবছে, কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে যাও। আচ্ছা মা, আপনারা বলেন, কৃষ্ণের চোখে ধুলো দেওয়া যায়? এই যে আমি কীর্তন গাইছি, ঘুরে ফিরে গাইছি, আমার চোখে ধুলো দেওয়া যায়? কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, আবার কে বসে বসে। আমি কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু ওই যে ছেলেটা বাঁশিটা বাজাচ্ছে, দেখতে ওইটুকু, কিন্তু ওইটুকু ছেলে নয়, ও ফোল্ডিং ছাতা। দেখেছো ফোল্ডিং ছাতা? খুলে দিলে বড় হয়ে যায়, আর গুছিয়ে নিলে বাবা ছোট হয়ে যায়। তা ও দেখতে ওইটুকু, কিন্তু ওর চোখ প্যান্ডেলের চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কে কি করে দেখে। আর এখন কিছু বলবে না ভগবান, এখন হঠাৎই কিছু বলে না, সময় মতো খাতা কলমে লিখে ঘরে পৌঁছে দেবে। হরি বল। এইবার ভগবান বসে বসে ভাবছে, বলে দেখো বেটার কি করি। আর আড়ালে গিয়ে আমার পরম প্রশ্ন, ভোলানাথ কি করছে জানো? মনে মনে ভাবছে, কি করে যাব কৃষ্ণের চোখে ধুলো দিয়ে, কি করি কি করি। হয়েছে। বাবা কি করেছে জানো? দুম করে একটা কুকুর হয়ে গেছে। অমায়েরা কুকুর হলো কেন? পৃথিবীতে যত পশু পাখি আছে, কুকুরের থেকে প্রভু ভক্ত আর কেউ হবে না। আর যেই না কুকুর হয়েছে, মনে মনে ভাবলো ওই কৃষ্ণের পায়ের তলা থেকে গলে ভিতরে চলে যাব। মানে ভগবান হেড হয়ে পা ধোয়াচ্ছে না, আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে, ওই জায়গা থেকে গলে যাব। তো ভগবান তো অন্তর্যামী, তার কাছে কিছু মানত করতে লাগে না। যারা মূর্খ ভক্ত, তারা ভগবানের কাছে গিয়ে ঝোড়া ঝোড়া মানত করে। তোমার মনের ভিতরে যে কি চলছে তুমি না জানতে পারো, কিন্তু সে যে ভক্তাধীন, প্রতিটা ভক্তের অধীনে আছে, সব কথা আগে থেকে
থেকে জানতে পেরে যায় যে ভক্তের মনের ভিতরে কি চলছে, মানত করতে লাগে না। তা এইবার ভগবান মনে মনে ভাবছে এ বেটা কুকুর হয়েছে, আমার পায়ের তলা থেকে গলে যাবে, বলে দেখাচ্ছি মজা তোমার, দাঁড়াও। এইবার ভগবান ইচ্ছা করে পা দুটোকে একটু ফাঁকা করেছে, আর বাবা কুকুর হয়ে পিছন থেকে গুটি গুটি পায়ে আসছে যাতে কৃষ্ণ আওয়াজ না পায়, কিন্তু সে তো জানে না তার চোখ কান চারদিকে ঘুরছে। এইবার ধীরে ধীরে এসে সবে আমার ভোলানাথ রূপী কুকুর কৃষ্ণের পায়ের ভিতরে মাথাটা, আর যেই না মাথাটা দিয়েছে কৃষ্ণ হাঁটু দুটো নিয়ে একেবারে দেখ কেমন লাগে। এইবার যেই না চেপে দিয়েছে কুকুর কি করবে, কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোয়ালে বোধহয় কম হতো, তাই কৃপা করে করুণা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমার বুঝছো, শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরে পাঁচটা পা, চারটে পা। ভগবান বলছে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবীর দুটো চরণ ধোয়ালে কম হতো, তাই তো তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছ। বলি দাহু দাহু চজা বলে বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বাড়াই দাও। বলি আরে তো চরণ ছাড়ব না খেই, দাও দাও চরণ বাড়াই দাও। বলি এই জন্য চরণ ভিদে ধরিলাম, দাও দাও চরণ বাড়াই দাও। আমি চরণ ছাড়া হব না হে, আরে তো চরণ নিতাই গৌর ধরিব না করুণা হে। আরে তো চরণ ছাড়ব না রে, বলে দাও দাও চরণ বাড়াই দাও। আস্তে। এইবার ভগবান কি করেছে, হাঁটু দুটো চেপে দিয়ে, আর কুকুর তো ছটফট করছে কি করে বেরোবো। মনুষ্য কণ্ঠে বলছে কৃষ্ণ, আমি এই কান বলছি নাক বলছি, জীবনে আর ভুল করবো না, আমায় ছেড়ে দে। বলে চুপ, যারে ধরি তারে ছাড়ি না, আরে যারে ছেড়ে দি এ জীবনে ধরি না। আমা বুঝেছো, যারে ধরে ভগবান জীবনে ছাড়বে না, প্রাণ চলে যাবে, আর যাকে ছেড়ে দেয় কোটি জনম মাথা ঠুকে কাঁদলেও পাবে না। এইবার ভগবান কি করেছে লক্ষ্য করে, মোটা দড়ি নিয়ে কুকুরটার পেটে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। কিন্তু পেটে দড়ি দিয়ে বাঁধলে কি হবে, কুকুরের চারটে পা ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। চারটে পা এক জায়গায় রেখে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। অমাইরা কুকুরের পা যদি বেঁধে দেয় আর কুকুর কিছু করতে পারবে? শুধু ধুলায় গড়াগড়ি যায় আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। কৃষ্ণ করে ওরে কৃষ্ণ রে, এই জগৎ সংসার মাঝে একটা কথা বলি, আজকে তোর মতো ভগবান আমার চারটে চরণ বেঁধে দি, আর চরণ চারটে নিয়ে ভগবান কি করলো জানো, সবার কত ঘটিতে করে জল দিয়ে ধোয়াচ্ছে, আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো? ও মাইরা, আপনারা আমরা সবাই কৃষ্ণ উপাসনা করি, অনেকে করেন কৃষ্ণ উপাসনা, কৃষ্ণ ভজন করেন। এই যেমন আমার কৃষ্ণের মন্দির, অনেক গ্রামের লোকরা আছে কৃষ্ণ পূজা করে। আচ্ছা, আমরা যদি কৃষ্ণ পূজা করি, কৃষ্ণ কার পূজা করবে? কার পূজা করবে? পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। ভগবান পরম বৈষ্ণব ভোলানাথের চরণ সেবা করে। তো আজকে সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল দিয়ে। ভগবান পর্যন্ত বাবা বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখেন। আমি সবার চরণ ধরে একটা কথা বলে যাব, মা সব জায়গায় অপরাধ করো, অসুবিধা নাই, কিন্তু এক জায়গায় ভুল করে যেন অপরাধ করে ফেলো না। সে জায়গাটা কোথায় জানো? বৈষ্ণবে দাঁড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায়
বৈষ্ণব দেখে যে বানানো হয় মুন্ড, গায়ে মুন্ড, তার মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড। কুণ্ড, বৈষ্ণব অপরাধ করে যে বা গঙ্গা স্নানে যায়, স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা তারে দেখে দূরে সরে যায়। সরে যায়। চরম ধরে বলবো মা, সব জায়গায় অপরাধ করো, ভগবান বলছে আমার কাছে অন্যায় করো আমি ক্ষমা করে দেব, কিন্তু বৈষ্ণব চরণে যেন অপরাধ না হয়। কেন? ভালো লাগে না তার সঙ্গ করো না, কিন্তু বাবা পিছনে সমালোচনা করো না। সে তার কর্ম করবে, তুমি তোমার কর্ম করবে, কিন্তু সমালোচনা করো না। তুমি তো জানো না তার মধ্যে কি আছে, ধরতে পারবে না, বুঝতে পারবে না। যেটা বাবা নবদ্বীপের মাটিতে চপল গোপাল করেছিল, অনেক অনেক ভক্ত আছে বাবা লোকের সঙ্গ দোষে অপরাধ হয়ে যায়, যেটা গোপালের হয়েছিল। নিমাই হরিনাম করবে আর সেই তর্কলঙ্কা বাচস্পতি কানে এসে এমন ফুসমন্ত দিল, শেষে কি করলো না শিবাসের ঘরে ছাগলের মাথা মদের হাড়ি ঝুলিয়ে দিল, সমাজকে দেখিয়ে দিল শিবাস মদ খায়, ওই মাংস খায়, যাতে নবদ্বীপবাসী ঘৃণা করে। আর তাতে হলো কি গোপালের গলিত কুষ্ঠ ব্যাধি। আর এমন ব্যাধি হলো ঘরের বউ মরা মনে করে ঘর থেকে বের করে দিল। তাহলে সব সময় মা মনে রাখবে বৈষ্ণব চরণে যেন আমরা অপরাধী না হই, কোন সঙ্গ দোষেও যেন না হই, কারণ আমার ভগবান বৈষ্ণবকে সম্মান করে। আজকে ভগবান বৈষ্ণবের চরণ চারটে বুকে নিয়ে খাল বিলি নদী নালার জলে নয়, তাহলে কোন জল বৈষ্ণবের চরণে দিল? বাবা বাবা, ভগবানে আমার চোখের জলে চরণ ধোবা ধোবা গিয়েছে। হে বৈষ্ণব কৃপা চরণ ধোয়া ধোয়াইছে। আস্তে ভগবানের চোখের জল যখন টোপে টোপে কুকুর রূপী বৈষ্ণবের চরণে পড়ছে, ভগবানকে দেখে ভোলানাথ রূপী কুকুরে বলল কৃষ্ণ রে, আগত কলি যুগে আমি আর শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ কবি না, তুই হবি নদিয়ার নিমাই চা। আমায়রা বোঝা গেল আমার প্রশ্নটা কি ছিল? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কলিতে শিব নয় কেন? এই কেনটা জানতে গিয়ে বাবা একটু রামায়ণ মহাভারতে গেলাম। কারণ ভগবানের চোখের জল শিব ঠাকুর রূপী কুকুরের চরণে পড়েছিল। সেদিন আমার কুকুর রূপী ভোলানাথ প্রতিজ্ঞা করলো, কৃষ্ণ আগত কলিযুগে আমি শিব নয়, আমি হব অদ্বৈত আচার্য, তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদী আর নিমাই চা। নদী আর নিমাই চা। ওই 12 বৎসর তুলসী ভাষায় আমি তোকে ডাকবো, পৃথিবীতে কারোর ডাকে নয়, আমার ডাকে তোকে নদিয়ায় নামতে হবে। যেদিন নদিয়ায় নামবি আমি শান্তিপুর থেকে নদিয়ায় যাব, যেদিন তোর সঙ্গে আমার মুখোমুখি সাক্ষাৎ হবে। আজ রাজস্বই যজ্ঞে যে
যেমন তোর চোখের জল আমার চরণে পড়ল, আমি তোর কাছে ঋণী হয়ে গেলাম। নদিয়ার মাটিতে তোর সঙ্গে যেদিন আমার সাক্ষাৎ হবে, ওরে এমনি করে চরণ ধমাইব। যেদিন নদী নিতাই গৌর হরি হরি। নিমাই হবি এমনি করে চরণ ধোয়াইব। সেদিন কেদেরি শোধ করিব, নিমাই হবি সেদিন কেদে জগৎ ভাসাইব। যেন সদন ছাড়া করিস না ভাই। নিতাই গৌর হরি হরি। আমি এমনি করে চরণ ধোয়াইব। আস্তে তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল, যার জন্য শিব ঠাকুর অদ্বৈত আচার্য হলো, শিব হলো না। আর আজকের আমার সেই চৈতন্য মহাপ্রভু একা নয়, সঙ্গে আর একজনকে নিয়েছে। ওই যে যার আজকের হ্যাপি বার্থডে, কার গো হ্যাপি বার্থডে? নিত্যানন্দ প্রভুর। বেশ, হ্যাঁ, কি গো হ্যাপি বার্থডে করেছো নাকি শুধু ছেলের গুলো বেলায় করো? কেক খাইয়েছো নিতাই চাঁদকে? মনে ছিল মনে ছিল না? না মনেই ছিল না, কিন্তু ওইটা যদি তোমার ছেলে হতো, কত ধুমধাম করে বাবা বার্থডে পালন হচ্ছে। হ্যাঁ, কিন্তু জগতে ছেলে আমাদের দুটো, এক হলো নিতাই চাঁদ, এক হলো গৌর চাঁদ। আর যাদের জন্য সারাদিন সময় নষ্ট করছো, ও দুদিনের জন্য। ও বড় হলে বাবা চাকরি পেয়ে বউকে নিয়ে হওয়া, যেমন রান্না করে খাচ্ছ তেমনই খেতে হবে। হ্যাঁ, তাহলে ভালোবাসতে, আমি ভালোবাসতে বারণ করিনি, দেহটা সংসারে রেখে দাও, দেহটা দিয়ে ছেলে পুলে মানুষ করো, দেহটা ছেলে পুলে মানুষ করো। খবরদার মন যেন ছেলে স্বামীর দিকে না যায়। মন আমার নিতাই চাঁদ গৌর চাঁদ রাধা গোবিন্দের চরণে দাও। আমরা অনেকে পালন করি না, কিন্তু যারা করেছেন আজকে তাদের চরণে আমার শতকোটি দণ্ডবত প্রণাম। তো আজকে সেই নিতাই চাঁদকে সঙ্গে নিয়েছে আমার মহাপ্রভু। নিয়ে কি করেছে জানো? নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ধরি রে নিতাই যারে দেখি তারে বলে গোদন্তে তৃণ ধরি রে। আস্তে অমাইরা, তৃণ মানে কি গো? খড় খড়। তৃণ মানে খড়, ঘাস। বেশ, আমার খিচুড়ি স্কুলে যাই মাথা ঠিক নেই, কাছাকাছি গান পারিব অমা। তাহলে তৃণ মানে ঘাস। তার নিতাই চাঁদ হরিনাম করবে করু, দাঁতে ঘাস নিচ্ছে কেন? এই যে আমি মৌমিতা আপনাদের এখানে গান গাইছি, আমার কি দাঁতে ঘাস নিয়ে গাইছি? গাইছি না। তাহলে নিতাই চাঁদ দাঁতে ঘাস নিল কেন? তার একটা কারণ আছে। কারণটা কি জানো মা? আমাদের সমাজে একটা নিয়ম আছে। কি নিয়ম? আমরা অনেকে মানি, আবার অনেকে মানি না। যে গুরুজনদের সামনে কথা বলতে গেলে বাবা আমার আচরণ, আমার ব্যবহার যেন নত ভাব হয়, বা কে নত আর কে নত নয় দেখলেই বোঝা যায়। মানে একটা আমিত্ব থাকবে বাবা, দেখবে। মানে এই যে কীর্তন আসরে দাঁড়িয়েছি, মানে আমি খুব বড় কীর্তনিয়া, আছে না আমিত্ব? হরি বল। এইটা আমার সমাজে রাখলে হবে না। কেন? আমি আপনাদের চরণে অনেক ছোট, অনেক কনিষ্ঠা। আপনারা কত গুরুজন বসে আছেন, আমার পিতা মাতার তুল্য, আমার ঠাকুমার বয়সী। তাহলে এই গুরুজনদের সামনে কথা বলতে গেলে বাবা আমার ব্যবহার, আমার আচরণ যেন নত ভাব হয়। নিতাই চাঁদের আমলে, মানে মহাপ্রভুর আমলে এই নিয়মটা ছিল না। মহাপ্রভুর আমলে নিয়মটা কি না? গুরুজনদের সামনে কথা বলতে গেলে তোমাকে দাঁতে ঘাস নিতে হবে। আর ঘাস নিলে কি বুঝবি? যে কথাটা বিনতার সহিত বলছে। যার জন্য নিতাই চাঁদ নগরে নগরে হরিনাম দিচ্ছে না, আর ওই দাঁতে ঘাস নিয়েছে। আর ঘাস নিয়ে কি করছে জানো?
ওই নবদ্বীপের গলিতে গলিতে নিতাই জারি দেখে তার পদ ধরে বলে, তোদের ঘরে আমি বাসনে মেজে দেব, তোদের ঘরে আমি বাটনা বেটে দেব, তোদের ঘরে আমি রন্ধন করে দেব, তোরা যাহা বলবি আমি তাই শুনবো। ওমা আমি বলছি নে, নিতাই চাঁদ বলছে তোরা যা বলবি আমি তাই করে দেব, রান্না করা, বাটনা বাটা, কাপড় কাচা, ঘর দাবা মোছা সব করে দেব, কিন্তু বিনিময়ে তোদের একটা কাজ করতে হবে। বলে তো কি কাজ? মাইনে দিতে হবে না, আমি কোনো টাকা পয়সা নেই না, কিন্তু একটা কাজ করতে হবে। কি কাজ? তোরা আমারে তোরা আমারে কিনে আলা আস্তে। নিতাই চাঁদ বলছে সব কাজ করে দেব, মাইনে দিতে হবে না, তোদের একটা কাজ করতে হবে। কি কাজ জানো? বলো গৌর হরি হরি তোরা আমাদের কিনে আনা বল গৌর হরি রে। আস্তে। আমার নিতাই চাঁদ আপনাদের আজকে নারায়ণপুরে এসেছে। এটা নারায়ণপুর তো? বাহ, এই নারায়ণপুরে ও বাবা এখানে একটা গন্ডগোলের ব্যাপার আছে। বলো তো কি ব্যাপার? নিতাই চাঁদ গন্ডগোল করে ফেলবে। কোথায় আসবো? এই হরি নামে আসবো না ওই হরি নামে আসবো? এই জায়গাটাই গন্ডগোল হবে। কিন্তু নিতাই চাঁদ মানে মাথা গন্ডগোল হয়ে যাচ্ছে আজকের কোন হরিবাসরে যাব, মানে আদি হরিবাসরে যাব না নতুন হরিবাসরে যাব। মানে এই যে একই রাস্তায় পড়ে যাচ্ছে তো, নবদ্বীপ থেকে আসছে আর এসে এসে নিতাই চাঁদ কি করছে জানো? আমি এখানে এসেছি মানে আজকের এখানে আসবে, এটা আমার বিশ্বাস একদম। তো নিতাই চাঁদ হরিনামের ডালাটা নিয়ে এই এই আদি নারায়ণপুরে এসেছে। এসে কি করতে জানো? পাইকারি পাইকারি আজ পাইকারি বলে পাইকারি। আস্তে। আচ্ছা মা, বাগান থেকে সবজি তুলে যখন একসঙ্গে দোকানে দেন তাকে কি বলে বাবা? সেল বলে। কি বলে? বাহ, পাইকারি, তাই তো? মানে যখন ওই আড়তে দেওয়া হয় তখন কি বলে? পাইকারি দেওয়া। তার নিতাই চাঁদ কি করেছে? ওই হরিনামের ডালাটা নবদ্বীপ থেকে হেঁটে আসছে, হ্যাঁ, মানে সেই একচক্রা গ্রাম থেকে হেঁটে হেঁটে এসে আদি নারায়ণপুরে এসে পাইকারি পাইকারি বলি পাইকারি বলে পাইকারি। এটাই তত্ত্ব। আর একটা মানে হচ্ছে খুঁজে বের করো। পাইকারে পাইকারি বলি বলি পাইকারি পাইকারি বলে পাইকারি পাইকারি। আস্তে। অমাইরা পাইকারি আর পাইকারি অসুবিধা হয় না তো বুঝতে? বেশ। নিতাই চাঁদ নারায়ণপুরে এসে কি করছে? এক জায়গা ঢেলে দিচ্ছে। কোথায়? দোকানে। ওই দোকানে এই দোকানে ওই দোকানে। আস্তে। ওমা আস্তে আস্তে দেখলাম কত দোকান বসেছে, বড় বড় মাংসের পকোড়া হচ্ছে। হরি বল হরি বল, রাধে রাধে। আমায় হ্যাপি বার্থডে না আজকে হ্যাপি বার্থডে বলে। বেশ, তো যাই হোক ওমা, কেন বললাম জানো? নিতাই চাঁদ ওখানে নেই, আসবে কি করে? আজকে তার হ্যাপি বার্থডে, আর ওইখানে আস্তে আস্তে যা বড় বড় বিক্রি হচ্ছে ওখানে থাকবে বলে মনে হয়। ওই জন্য আমার বিশ্বাস নিতাই চাঁদ এখানে এসেছে। এইবার এখানে এসে যে হরিনামটা দেবে, কোথায় দিয়েছি? দোকানে। কোন দোকান? পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, খেলনা দোকান। কোন দোকানে দিল? চপ দোকানে, চপ দোকানে। চপ দোকান? চপ দোকানে দিচ্ছে। তাহলে কোথায় দিল? দোকানে। দোকানে যারা দোকান খুলে বসে আছে হরি রাম দিল
সোনার ওই সোনার পর্বত জানা পর্বত দেখো দেখো ধোলা তেলো ওই সোনার সোনার পর্বত আজ ধুলাতে লুটাই রে তোরা কে কিনবি তোরা কে কি নিবে আবারও দুটো মানে হচ্ছে দেখো কে কি মানে কে কিনবি কে কিনবি কে কি নিবে ওই না গোলকের অমূল্য ধন তোরা কে কি নিবে আজ গোলকের অমূল্য ধন দারে দারে বিলাইছে দাঁড়ে দাঁড়ে নিতাই দারে দারে বিলাইছে দাঁড়ে দাঁড়ে বিলাই বলি মধুমাখা কৃষ্ণ না বলি মধুমাখা কৃষ্ণ না বলি মধুমাখা কৃষ্ণ না বলি মধুমাখা কৃষ্ণ না দাঁড়ে বিলাইছে গো দাঁড়ে দাঁড়ে বিলাইছে আমার সোনার পর্বত যেন আরে ভুলাতে লুটাই ভুলাতে লুটাই হেন অবতারে যার রতি না জন্মিল দিন জন্মিল অগদাশিল শোন বলে সেই পাপি এলো আর গেল গেল দাশরথন বলে সে এই পাপি এলো আর গেল রে লোচন বলে সেই বাপু এলো আর তাই গৌরব হরি বল হরি বল হরি বল এলো আর রে দাসলোচন বলে সেই পাপি জানি তাই চলুন এবার আমরা সবাই যাব মধুময় ধাম বৃন্দাবন ধাম তো এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম না একবার দেখি প্রেম সে সবাই বলো তো গৌর সুন্দরী কি নবদ্বীপে ধাম কি সচির নন্দন কি ধ্বনিটা হলো কি কি বললাম ভুলে গেছি বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এটা জয় কেন হবে বললাম ধ্বনিটা হলো কি জিজ্ঞেস করলাম হলো না একটু প্রেম সে দিতে হবে এত জোরে ধ্বনি দাও কত দূরে শোনা যাবে এপারে কুলপি আর এপারে সরিষা ঠিক আছে যাবে যাবে বাবা তার মানে মনে স্পিড আছে যাবে বিশ্বাস এইটা খুব দরকার এ জন্মে না হোক এর পরের জন্মে না হোক কোনো না কোনো জন্মে অবশ্যই করে আমার ধ্বনি যাবে বিশ্বাস রাখতে হবে কই দেখি একবার পিছন থেকে যারা একেবারে ওই ওটা কি বলে মাচা বলে না কি বলে স্টেজ যাই হোক ওই স্টেজে যারা আছেন সবাই এক ধার দিয়ে হাত দুটো তোলেন একবার দেখি আমার জন্য নয় আজকের আমার নিতাই চাঁদের জন্য সবাই আত্মনিবেদন কারণ আমার নিতাই চাঁদ গৌর চাঁদ সর্বদা দুটো বাহু উত্তোলন করে আছে সবাই বাবা ওই জায়গাটা ধসে গেল তলো তলো সবাই এইদিকে বেশ সবাই একসঙ্গে যারা দাঁড়িয়ে আছেন ওই দাদা ভাই হাত কই সব তেমন ঠান্ডা পড়েনি তো ঠান্ডা চলে গেল তোলো দেখি সবাই একসঙ্গে এইদিকে সবাই ওই আমার বাবা ঠাকুর যারা আছেন সবাই প্রত্যেকে বলবেন কেমন ওই জায়গাটা একটু ধসের মতো লাগছে তাহলে ওইখান থেকে সব পড়ে যাবে চলো তাহলে গৌর সুন্দরী কি নবদ্বীপে ধাম কি সচির নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি কমিটি ভাই সব কি হরি নাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি নিতাই
একটা ভজন গাইতে গাইতে যাই, কিংবা একটা ভজন হবে তো? চলো একটা ভজন হোক, চলো। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। একটু উলুধ্বনি তোলো। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়ে নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধুনির কিনারায় সোনার নুপুর নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ। ও নাচে সুন্দর, নাচে সুন্দর, নাচে সুন্দর গৌরাঙ্গ রায় না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আহা সুন্দর কপালে সুন্দর তিলক গো। সুন্দর কপালে সুন্দর তিলক গো। আস্তে ওমা, আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না। সবাই যাচ্ছি? বাহ, যারা যারা যাচ্ছি আর একবার এই কান বলে বলছি মা কালীর দিব্যি, আর বলবো না, এই ভাবটা শেষ। সবাই দেখে একবার হাত দুটো তোলেন, সবাই একসঙ্গে, সবাই তালে তালে। সুন্দর কপালে সুন্দর তিলক গো। সুন্দর কপালে সুন্দর তিলক গো। আহা সুন্দর খান, আহা সুন্দর খান, আহা সুন্দর খান, সুন্দর খান নাম বলি গাই নগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধুনির কিনারায় সোনার নিতাই গৌর হরি সুন্দর গৌরাঙ্গ রায়। বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাম। বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। ওমা বলছো, সব বলছো, সব মনে মনে বলছো। আজকের দিনে একটু জোরে জোরে বলতে হবে, তাই না? কারণ রাধার চরণ না ভজলে গোবিন্দ চরণ পাওয়া যায় না, আর নিতাই চরণ না ভজলে গৌর চরণ পাওয়া যায় না। নিতাই আশ্রয়, রাধারানী হলো আশ্রয়। তাহলে চলেন আমাদের আশ্রয় করতে হবে। কই তোলো দেখি একবার একসঙ্গে সবাই রাধা নাম করবো, কেমন? সবাই প্রত্যেকে বলবে, কেমন? আমার সম্প্রদায় বলবে না। রাধে 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 রাধে, হয়নি, জোরে বলো। राधे 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 वृंदावन में गोवर्धन में निधोवन में ताले वन में तमाल वन में ऊंचा गांव में बरसाना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में वृंदावन में राधे राधे मथुरा में राधे राधे हरिद्वार में राधे राधे प्रेम से बोलो, राधे राधे भाव से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे माँ के बिहारी बोलो राधे 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 जय जय निताई श्री राम।